আপনি যদি ক্রিপ্টো এয়ারড্রপ থেকে ফ্রিতে লাখ টাকা ইনকাম করতে চান, আর রিপিট লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার কাছে একটা মাত্র উপায় আছে, আর সেটা হচ্ছে আপনাকে টেস্টনেটের ভিতরে কাজ করতে হবে। কারণ ক্রিপ্টো এয়ারড্রপের ভিতরে টেস্টনেট হচ্ছে এমন একটা পন্থা, যেই পন্থাতে আপনি কাজ করলে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। ইউজুয়ালি হয় পর থেকে এখানে আপনার ইনকাম করতে পারে যারা টেস্টনেটের ভিতরে কাজ করে। আপনার অনেকগুলো প্রুফ দেওয়া আছে, আর এই যে প্রত্যেকটা স্ক্রিনশটের ভিতরে এক একটা স্ক্রিনশটের ভিতরে 2 লাখ টাকার প্রুফ দেওয়া আছে। আর এই টেস্টনেটের ভিতরে কাজ করার জন্য সর্বনিম্ন 2 লাখ টাকা পাইছে পার অ্যাকাউন্টের ভিতরে। সো আপনি বুঝতে পারতেছেন টেস্টনেটের পটেনশিয়ালটা কিরকম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টেস্টনেট নিয়ে। টেস্টনেট কি, টেস্টনেটে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ শুরু করতে পারবেন, নতুনরা একদম ইজিলি কিভাবে টেস্টনেটে জয়েন করতে পারবেন, লেয়ার 1 ব্লকচেন কোনটা, লেয়ার 2 ব্লকচেন কোনটা, কিভাবে চিনবেন। টেস্টনেটে কাজ করতে হলে এখানে আপনাকে আরপিসি অ্যাড করতে হয়। আরপিসিটা কি, কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এখানে অ্যাড করবেন, কন্ট্রাক্ট অ্যাড্রেস কি বা স্মার্ট কন্ট্রাক্ট কি এবং সেটা আপনি এখানে কিভাবে অ্যাড করবেন, প্লাস হচ্ছে এখানে আপনার ফসেট কি, ফসেট কিভাবে নেবেন এবং ফসেট দিয়ে এখানে আপনি কাজ কিভাবে করবেন। যে কোনো টেস্টনেট আপনার এখানে লঞ্চ হওয়ার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট জয়েন করে সব কাজ কমপ্লিট করে এলিজিবল হইতে পারবেন। A to Z আজকে আপনাকে দেখানো হইব, মানে আপনাকে শেখানো হইব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইরকম একটা ভিডিও আপনি হোল ক্রিপ্টো ইউটিউবের ভিতরে পাইবেন না। আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ প্রত্যেকটার ভিতরে এখানে আপনার ছোট ছোট ভিডিও, বাট আমি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখাবো। টেস্টনেটের এই ভিডিওটা আমি আপনার এখানে 2টা পার্টে বানাইবো। এই পার্টে এতটুকু থাকবে, বাকি পার্টে এখানে আপনার বাকি জিনিসগুলো থাকবে। কারণ এক ভিডিওতে যদি আমি আপনাকে সবকিছু দেখাই 1.5 ঘন্টা একটা ভিডিও হইব, আর পুরো ভিডিও আপনি দেখবেন না, দেখলেও আপনি এখানে কিছুই বুঝতে পারবেন না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই জন্যই কিন্তু আমি আপনার এখানে 2টা পার্টে ভাগ করছি ভিডিওটা। তো আজকে হচ্ছে এই টেস্টনেটের প্রথম পার্ট, তারপরে আসবে এখানে আপনার টেস্টনেটের দ্বিতীয় পার্ট। ওকে, টেস্টনেট সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানেন না, তাহলে ভিডিও ফুল কন্টিনিউ করেন, চাইলে আপনার ফ্রেন্ডের কাছেও শেয়ার করতে পারেন। কারণ হচ্ছে নর্মাল ইউজাররা কখনো এখানে আপনার টেলিগ্রাম বোর্ড অথবা রেফারেল প্রজেক্টের ভিতরে কাজ করে কখনো লাখপতি হইতে পারে না, লাখ টাকা ইনকাম করতে পারে না। লাখ টাকা ইনকাম শুধুমাত্র টেস্টনেট দিয়ে থাকে। যদি লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে টেস্টনেটের কাজ আগে শিখতে হবে, দেন এখানে আপনাকে টেস্টনেটের কাজ করতে হবে। আমাদের সাথে কাজ করে প্রত্যেক ইউজার মাসে 50,000 থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। যারা পুরো ইউজার আছে তারা কিন্তু 2 থেকে 5 লাখ টাকা ইনকাম করে। সো যদি ওই রকম ইনকাম করতে চান টেলিগ্রামে জয়েন করে পিন করে রাখবেন। ওকে, যেভাবে যে আপডেট দেয়, যে এয়ারড্রপ দেয়, যে পোস্ট করি, ওইগুলা প্রত্যেকটা ফলো করবেন। আর এখন আপনি ভিডিও দেখে তো কাজ শিখতে আছেন। সো এবার আসেন মূল ভিডিওতে। তো সবার আগে প্রশ্ন হচ্ছে এখানে টেস্টনেটটা আসলে কি। টেস্টনেটটা আসলে কি সেটা আমি আপনাকে একদম সুন্দরভাবে বাংলাতে বুঝাইবো, বাংলা ভাষায় বুঝাইবো, একদম সহজভাবে। ধরে নেন যে আপনি কোন একটা মেশিন বানাইছেন, বাট এই মেশিনটা এখানে আপনার মার্কেটে লঞ্চ করার আগে, সবার সামনে নিয়ে আসার আগে আপনাকে আগে পরীক্ষা করে দেখতে হবে যে এই মেশিনটা ঠিক মতো চলতেছে কিনা। তো আপনি কি করেন, নিজে থেকে আগে এই মেশিনটাকে একবার পরীক্ষা করেন, তারপরে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে দিয়ে পরীক্ষা করান যে এই মেশিনটা ঠিক মতো চলতেছে কিনা। যখন তারা দেখে যে চলতেছে, তখন তারা কি করে পাবলিকের কাছে বা আপনি পাবলিকের কাছে এটা প্রকাশ করেন যে আমি একটা মেশিন বানাইছি, এটা এখন এরকম এরকম কাজ করতেছে। আর এখানে আপনার টেস্টনেটটা একদম হুবহু ওই রকমই। আপনার বন্ধুরা আপনার মেশিনের সাথে যেটা করছিল যে আপনার মেশিনটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা পরীক্ষা করছিল, টেস্টনেটের কাজটা এরকম। ক্রিপ্টো মার্কেটের ভিতরে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, লাইক এখানে আপনার সোয়াপ, ব্রিজ, তারপরে ওয়ালেট, এগুলো তো আপনারা শুনছেন, তারপরে এক্সচেঞ্জ, এইগুলো আপনার এখানে ঠিক মতো চলে কিনা এইগুলাকে পরীক্ষা করতে হয় মার্কেটে লঞ্চ করার আগে, পাবলিকের সামনে প্রকাশ করার আগে। কিছু মানুষকে দিয়ে এটাকে জাস্ট পরীক্ষা করে যে এইগুলো আপনার সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে কিনা। যখন দেখে যে এটা আপনার ঠিকঠাক ভাবে চলতেছে, তখন এটা আপনার এখানে কি করে পাবলিকের সামনে নিয়ে আসে। আর এই যে পরীক্ষা করা হয়েছিল লঞ্চ করার আগে, সেই কাজটা কি মূলত বলা হয় এখানে আপনার টেস্টনেট। তো আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। মনে করেন যে আপনি বিকাশ অ্যাপস অবশ্যই চালাইতেছেন। তো বিকাশ অ্যাপসটা যখন আপনাদের কাছে লঞ্চ করে, তখন বিকাশের যে কোম্পানির যে লোক আছে বা আপনার এখানে অফিসাররা আছে, তারা কিন্তু লঞ্চ করার আগে বিকাশের প্রত্যেকটা ফিচার্স মানে ফাংশন ওইগুলা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা তারা চেক করে। যেরকম সেন্ড মানি এটা ঠিক মতো কাজ করে কিনা, আবার ক্যাশ আউট এটা এখানে আপনার ঠিক মতো কাজ করতেছে কিনা, অ্যাড মানি এটা আপনার এখানে ঠিক মতো কাজ করতেছে কিনা, অথবা এখানে আপনার যে ব্যালেন্স শো করতেছে এটা ঠিকঠাক মতো শো করতেছে কিনা, এগুলো সবগুলো তারা পরীক্ষা করে নিজেরা আপনার এখানে চেক করে। আর যে পরীক্ষা করার যে কাজটা, চেক করার যে কাজটা, ওইটাকে মূলত টেস্টনেট বলা হয়। আর ওই পরীক্ষা করার কাজটা যত মানুষ করে তাদেরকে এখানে আপনার কি করে, তারা এয়ারড্রপ করে আর্লি ইউজার হিসেবে বা টেস্টনেট ইউজার হিসেবে, এবং তাদেরকে এখানে আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকার এয়ারড্রপ দিয়ে দেয় ফ্রিতে। এটা কিভাবে দেয় সেটা আপনার সামনে বুঝতে পারবেন, ওইটা কোনো ম্যাটার না। এখন আপনার কাছে এটা শুনে হাস্যকর মনে হলেও এটাও সত্যি। কারণ কি, আমি আপনাকে বলি, ওই যে বিকাশ অ্যাপসটা আছে, সে এই বিকাশ অ্যাপসটার মাধ্যমে 1,000 কোটি টাকা প্রফিট করবে।
এখন তার এই বিকাশ অ্যাপটা এখানে আপনার ঠিক মতো চলে কিনা, আপনার এখানে সবকিছু কাজ করে কিনা এটা দেখা প্রয়োজন। এটা দেখতে যদি সেইখানে আপনার 10,000 মানুষের পিছনে 1 কোটি টাকা খরচা করে বা 10 কোটি টাকা খরচা করে, তাহলে এটা কিন্তু তার লস না। 10 কোটি টাকা খরচা করে যদি সেইখানে আপনি এটা পরীক্ষা করে নেয়, তখন কিন্তু সেইখানে আপনার 1000 কোটি টাকা একটা প্রজেক্ট লঞ্চ করতেছে। ভবিষ্যতে যদি এখানে আপনার কোনো ট্রানজাকশনের সমস্যা হয়, বিকাশের সেন্ড মানিতে সমস্যা হয়, একটা জিনিস ভুল হইলে এক অ্যাকাউন্টের টাকা আরেক অ্যাকাউন্টে চলে যাবে, অনেক বিশাল বড় ধরনের একটা লস খাইবো। সো এই লসটা যাতে না খাইতে হয় ভবিষ্যতে, তার কারণে সেইখানে আপনার টেস্ট করে, এবং যারা যারা টেস্ট করে তাদেরকে এখানে আপনার রিওয়ার্ড দেয়। ক্রিপ্টোর ভিতরেও সেম জিনিসটা হয়। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেরকম ব্রিজ আছে, সোয়াইপ আছে, এগুলা সোয়াইপ হয় কিনা, ব্রিজ হয় কিনা, ব্রিজটা ঠিক মতো কাজ করে কিনা, সোয়াইপটা ঠিক মতো কাজ করে কিনা, যদি কোনো ব্লক চেন বানানো হয় তাহলে ওই ব্লক চেন ঠিক মতো কাজ করে কিনা, এগুলা প্রথমে পরীক্ষা করা হয়। আর এইগুলা কিন্তু পরীক্ষা করে আপনার আমার মতো সাধারণ মানুষ এবং আমাদের মতো সাধারণ মানুষ। এগুলাকে পরীক্ষা করার কারণেই তারা এখানে কি করে রিওয়ার্ড দেয়, 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এইভাবে রিওয়ার্ড দেয়। কারণ পরবর্তীতে যদি একটা ট্রানজাকশন ভুল হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আপনার 1000 কোটি টাকা লস। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একদম সহজ সিম্পল ভাষায় বোঝানোর ট্রাই করছিলাম। তারপর আপনি সামনে দিকে করতে করতে একদম আইডিয়া হয়ে যাবে, তখন আপনি সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে, এখনই বুঝে যাওয়ার কথা, না বুঝলে সামনে বুঝতে পারবেন। ওকে, তো সহজভাবে বোঝানোর জন্য আমি আপনার এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছিলাম, এন্ড এখানে নাম দিয়েছিলাম যে টেস্টনেট সেটআপ এন্ড হচ্ছে গাইড। ফার্স্টে আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ওয়ালেট সেটআপ। টেস্টনেটের ভিতরে কাজ করতে হলে সবার আগে আপনার একটা ওয়ালেট লাগবে, যেটা হচ্ছে এখানে আপনার এক্সটেনশন ওয়ালেট। কারণ সরাসরি আমরা মোবাইল অ্যাপস দিয়ে কিন্তু টেস্টনেটের ভিতরে জয়েন করতে পারবো না, আমাদের যে কোনো একটা ব্রাউজার এক্সটেনশন ওয়ালেট লাগবে। আর এই ওয়ালেট কিভাবে সেটআপ করতে হয় তার জন্য এখানে প্রপার একটা ভিডিও দিছিলাম আমি এখানে আপনার মেটামাস্ক সেটআপ নিয়ে, যেখানে আমি আপনাকে A to Z দেখাইছি। ওইখানে যা যা বাকি ছিল তা এই টেস্টনেটের ভিতরে দেখাই দিব। আসলে এগুলো টেস্টনেটের ভিতরে, যার কারণে ওইখানে দেখাই নেই, বাট বেসিক ওয়ালেট সেটআপটা কিন্তু আপনার এইখানে দেখাই দিছি। তো আপনি যদি নতুন হন এই ভিডিওটা দেখে নেবেন, এটা আই বাটনে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর ওই ওয়ালেট সেটআপের ভিতরে আমি আপনাকে বলছিলাম যে ব্লকচেন কি, ব্লকচেন নেট, আর ওই ওয়ালেট সেটআপের ভিতরে আমি আপনাকে বলছিলাম যে ব্লকচেন কি, ব্লকচেন নেটওয়ার্ক কি, এই দুটা জিনিস আমি আপনাকে বলছিলাম প্লাস বুঝাইছিলাম। তো আপনি যদি এটা ফুল কন্টিনিউ করে থাকেন, ভালো করে বুঝে থাকেন, তাহলে আপনি বুঝতে পারছেন। তো ওয়ালেট সেটআপের পরে আপনাকে এখানে জয়েন করার আগে কিছু বেসিক এখানে আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে আপনার লেয়ার 1 ব্লকচেন এবং লেয়ার 2 ব্লকচেন। আমি অনেক সময় আপনাদেরকে লেয়ার 1 লেয়ার 2 বলি, তো লেয়ার 1 লেয়ার 2 এটা আসলে কি, এই ব্লকচেনটা কিভাবে কাজ করে সেটাই বলতেছি। কারণ যখন আপনি এই জিনিসগুলো প্রপারলি জেনে যাবেন, তখন দেখবেন যে টেস্টনেট আপনার জন্য একদম পানির মতো সোজা, আপনি বুঝতে পারতেছেন নিজে থেকেই কোনটা কিভাবে কাজ করতে হয়। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার লেয়ার 1 ব্লকচেন। লেয়ার 1 ব্লকচেনটা কি? লেয়ার 1 ব্লকচেনটা হচ্ছে একটা স্বাধীন, মৌলিক, নিজের উপরে নির্ভরশীল যোগ্য একটা ব্লকচেন, যেটা অন্য কোনো ব্লকচেনের উপরে নির্ভর করে না। লেয়ার 1 ব্লকচেনটা তার নিজস্ব অবকাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে, মানে নিজের উপরে, এক কথা বলতে গেলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, বলে না যে আমরা যে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তো এরকমই লেয়ার 1 ব্লকচেনটা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তার অন্য কোনো ব্লকচেনের হেল্প লাগে না। আর লেয়ার 2 ব্লকচেনটা কি? লেয়ার 2 ব্লকচেনটা হচ্ছে একটা প্রযুক্তিগত সমাধান, যেটা নিজের পায়ে দাঁড়াইতে পারে না, সে দাঁড়িয়ে থাকে এখানে আপনার লেয়ার 1 ব্লকচেনের উপরে। লেয়ার 2 ব্লকচেন নিজের উপরে নির্ভর করে থাকতে পারে না, তাকে নির্ভর করতে হয় লেয়ার 1 ব্লকচেনের উপরে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এরকম আমাদের বাংলাদেশের ভিতরে অনেকগুলো বিভাগ আছে, তার ভিতরে একটা বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। এখন আপনি যে লেয়ার 1 ব্লকচেনটা আছে এটাকে আপনি ঢাকা বিভাগ বলতে পারেন, আর লেয়ার 2 যে ব্লকচেনটা আছে এটা আপনি একটা জেলা পর্যায়ে বলতে পারেন, যেরকম নারায়ণগঞ্জ, এটা হচ্ছে গিয়ে লেয়ার 2 ব্লকচেন। নারায়ণগঞ্জটা কিন্তু এখানে আপনার বিভাগের উপরে দাঁড়িয়ে আছে, তার নিজস্ব কোনো বিভাগ নাই, সে একটা জেলা, বাট সে এখানে আপনার ঢাকার উপরে দাঁড়িয়ে আছে। তেমনই এখানে আপনার লেয়ার 2 ব্লকচেনটা লেয়ার 1 প্রযুক্তি ইউজ করে লেয়ার 1 এর উপরে দাঁড়িয়ে আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে লেয়ার 1 এ ঠিক ছিল, তাহলে লেয়ার 2 এর দরকার ছিল কি? আসলে আমি আপনাকে এটা এইভাবে বুঝাইতেছি, যখন আপনার এখানে আগে নারায়ণগঞ্জের ভিতরে কোনো প্রবলেম হইতো কোর্ট কাছারি নিয়ে, তখন কিন্তু সরাসরি ঢাকার ভিতরে আসতে হইতো। যখন এখানে আপনার নারায়ণগঞ্জ জেলা হয়ে গেছে, তখন কিন্তু আগে ঢাকার ভিতরে আসতে হয় না, তখন নারায়ণগঞ্জের ভিতরে আসতে হয়েছে, এবং নারায়ণগঞ্জ থেকে এখানে আপনার ওই প্রবলেমের সলিউশন পাওয়া গেছে। এতে করে কি হয়েছে, এখানে আপনার যে আসা যাওয়ার ভাড়াটা বা আপনার এখানে খরচাপাতি আছে, মানে সব দিক থেকে এখানে আপনার ভালো হয়েছে, খুব কাছে আপনার এলাকার। এখানে আপনার এখানে অগ্রিম ঢাকা কিন্তু আসতে হয় না, এই জন্য কিন্তু এখানে আপনার নারায়ণগঞ্জ জেলাটা বানানো হয়েছে। ঠিক সেইভাবে লেয়ার 2 ব্লকচেনটা আপনার এই জন্যই বানানো হয়েছে, এখানে আপনার লেয়ার 1 ব্লকচেনের ভিতরে লেনদেন করতে অনেক বেশি পরিমাণ ফি খরচা হয়, যার কারণে এই ফিটাকে কম করার জন্য লেয়ার 2 ব্লকচেনটাকে বানানো হয়েছে। বাট এটা কিন্তু পুরোপুরি একটা মডিফাইড ব্লকচেন, যেটা এখানে আপনার লেয়ার 1 এর উপরে দাঁড়ানো আছে। ঠিক আছে, আমি আপনাকে বুঝাতে পারছি কি জন্য লেয়ার 2 বানানো হয়েছে। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। লেয়ার 1 ব্লকচেন হচ্ছে এখানে আপনার ইথেরিয়াম, যেটা সবাই জানেন, যখন কোনো এয়ারড্রপ পাই তখন ক্লেম করতে $4, $5, এমনকি $10, কখনো কখনো $20, $50 আমাদের কাছে চায়। ঠিক আছে, ওই সেম জায়গায় যখন কোনো এয়ারড্রপ আমাদের এখানে লেয়ার 2 ব্লকচেনের উপরে আসে, যেরকম আরবিটাম, অপটিমিজম, তখন কিন্তু আমাদের ফিটা যায় 30 সেন্ট অথবা 10 সেন্ট অথবা 50 সেন্ট, এরকম। কেন যায়? কারণ ওইটা ছিল এখানে আপনার লেয়ার 1 ব্লকচেন, আর এটা হচ্ছে এখানে আপনার লেয়ার 2 ব্লকচেন। লেয়ার 2 তে এখানে আপনার লেনদেনে যে ফিটা আছে সেটা একদমই কম করে ফেলা হয়, আর কারণ এখানে আপনার সব দিক থেকে ইউজারদের অনেক বেশি ফায়দা হয়। ঠিক আছে, এবার আপনি বুঝতে পারলেন। এবার আসলে লেয়ার 1 ব্লকচেনে যেরকম আমি যদি আপনার ইথিরিয়ামের কথা বলি, তাহলে ইথিরিয়াম একটা নিজস্ব টোকেন থাকে,
থাকে, লাইক ইথেরিয়াম নিজস্ব কয়েন, তারা সেটাকে এখানে আপনার গ্যাস ফি হিসেবে ব্যবহার করা হয় ইথেরিয়ামকে। ইথেরিয়াম নেটওয়ার্ক কিন্তু এখানে আপনার বিটকয়েনকে ব্যবহার করে না, ইথেরিয়াম নেটওয়ার্ক গ্যাস ফি হিসেবে তাদের নিজস্ব কয়েন ইথেরিয়ামকে ব্যবহার করে থাকে। অন্যদিকে লেয়ার 2 ব্লকচেন যে আরবিটাম আছে, সে কিন্তু ইথেরিয়ামের মতো তাদের নিজস্ব কয়েন যেটা আছে আরবিটাম, ওইটাকে গ্যাস ফি হিসেবে ব্যবহার করতে পারে না, তারও ব্যবহার করতে হয় ইথেরিয়ামকে, বাট সেটা এখানে আপনার মডিফাই করা ইথেরিয়াম, এটাকে বলা হয় আরবিটাম ইথেরিয়াম। তাদের নিজস্ব কয়েন আছে এআরবি, বাট তারপরে তাদের ইথেরিয়ামের উপরে ডিপেন্ডেন্ট হইতে হয়, ইথেরিয়ামকে গ্যাস ফি হিসেবে ব্যবহার করতে হয়। কারণ কি? কারণ তারা প্রযুক্তিগত একটা সলিউশন, এক কথা তারা এখানে আপনার লেয়ার 1 এর বাচ্চা, এই জন্য তাদেরকে আপনার এখানে লেয়ার 1 এর যে ইথেরিয়াম আছে ওইটাকে মডিফাই করে ইউজ করতে হয়, যাতে করে ফিটা কম করানো যায়। ওকে, এই জন্য কিন্তু আমরা যখন টেস্টনেট করি বা আপনার এখানে যে কোনো অ্যাডপ করি, যখন এটা লেয়ার 1 হয় তখন কিন্তু আপনাকে বলি যে এটাকে আপনি ভালো করে ধরে রাখেন, লেয়ার 2 থেকেও আপনি এখানে ভালো করে ধরে রাখেন। কারণ কি? কারণ তাদের নিজস্ব একটা টোকেন আসবে যেটাকে তারা গ্যাস ফি হিসেবে ব্যবহার করবে, বাট লেয়ার 2 কিন্তু এটা আসতেছে না, তাকে ডিপেন্ডেন্ট হইতে হয় তাদের উপরে। তো লেয়ার 1 যখন এখানে আপনার কোনো অ্যাডপ করে তখন কিন্তু ফ্রিতে টেস্টনেট ইউজারদেরকে অনেক হিউজ পরিমাণে টোকেনের অ্যাডপ করে দেয়, যেটা তাদের নিজস্ব টোকেন থাকে, যেটা মার্কেটে ইনস্ট্যান্ট চলে আসে। বাট লেয়ার 2 এর সময় কিন্তু এটা হয় না, লেয়ার 2 এর সময় এখানে আপনাকে ওয়েট করতে হয়। লেয়ার 2 যেহেতু এখানে আপনার ফি কম খরচের জন্য বানানো হয়েছে, তো তাদের এখানে আপনার টেস্টনেট নিয়ে কোনো মাথা কামানোর দরকার নেই, তারা সরাসরি মেইন নেটের উপরে কাজ করে। কারণ তাদের তো নিজস্ব কোনো গ্যাস ফি টোকেন নাই, তো তারা এখানে আপনার গ্যাস ফি টোকেন কেন বের করবে? তার জন্য কিন্তু তারা মেইন নেটে জাস্ট আপনাকে এখানে আপনার ইউজ করতে দেয়, পরবর্তীতে হয়তো বা তারা টোকেন লঞ্চ করে। এই কারণেই টেস্টনেটের জন্য হচ্ছে আপনার এখানে লেয়ার 1 ব্লকচেন, যেটা দেখলে আপনাকে এখানে জড়াই ধরতে হবে। আপনি বুঝতে পারলেন লেয়ার 1 ব্লকচেন কি, লেয়ার 2 ব্লকচেন কি, লেয়ার 1 এ আপনি এখানে কাজ করলে কি ফায়দা, লেয়ার 2 তে কাজ করলে কি ফায়দা। এবার আসেন কিছু লেয়ার 1 ব্লকচেন দেখি আমরা, প্লাস লেয়ার 2 ব্লকচেন দেখি, যেগুলো আপনি এখানে মনে রাখবেন। এখন তো মনে রাখবেন না, আপনি জাস্ট দেখবেন, কাজ করতে করতে আপনার এখানে মনের ভিতরে সবকিছু কি হবে, ঢুকে যাবে, সব মুখস্থ হয়ে যাবে। যেরকম লেয়ার 1 ব্লকচেনের ভিতরে আছে এখানে আপনার ইথেরিয়াম নেটওয়ার্ক, বাইন্যান্স স্মার্ট চেইন বা যেটাকে আমরা বিএনবি বা বিএসসি বলি, বেপ 2 বলি, সেটা এখানে আপনার লেয়ার 1 ব্লকচেন। পলিগন এটা একটা লেয়ার 1 ব্লকচেন। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাভালান্স, তারপর হচ্ছে এখানে আপনার সোলানা, সোলানা তো লেয়ার 1 ব্লকচেন সবাই জানেন। তারপর হচ্ছে এখানে আপনার সুই, তারপরে অ্যাপটোস এবং হচ্ছে সনিক, যেটা আগে আপনার এখানে ফ্যান্টম ছিল, যেটা আমরা এখানে আপনার সনিকের টেস্ট নিতে কাজ করছিলাম ওইটা। আজ কিছুদিন আগে আমাদেরকে বিশাল এয়ারড্রপ দিয়েছিল বানারাটা প্রো, যেটা আছিল আর কি, ওই বানারাটা। তারপর হচ্ছে যেটা চেইন, তারপরে ম্যাটিস, তারপর হচ্ছে ব্যানম, কোসমোস, তারপরে যে মিটোসিস যেটা আছে ওইটা, তারপরে স্টোরি প্রোটোকল, যেটা এখন আপনার এখানে টেস্ট চলতেছে। সো এবার আসেন কিছু লেয়ার 2 ব্লকচেন, যেগুলো হচ্ছে এখানে আপনার ফার্স্টলি আরবিটাম, যেটা এখানে আপনার লেয়ার 2 ব্লকচেন, এবং তারা কিন্তু এখানে আপনার ইথেরিয়ামকে মডিফাই করে দেন এখানে আপনার ইথেরিয়ামের গ্যাস ফি ইউজ করে, যার কারণে ইথেরিয়ামের গ্যাস ফিটা অনেক কম লাগে। সেম টু সেম অপটিমিজম নেটওয়ার্ক, যেটা আপনারা শুনছেন, বেজ নেটওয়ার্ক, তারপরে লিনিয়া, জোড়া, জেটকেসিনিক, তারপরে ব্লাস্ট নেটওয়ার্ক, স্ক্রল নেটওয়ার্ক, মুড নেটওয়ার্ক, এগুলা। এবং এখানে আপনার রিসেন্টলি যে নেটওয়ার্ক গুলো চলতেছে, আমরা কাজ করতেছি, তার ভিতরে আছে ইনকন চেইন, এবং একদিন আগে এখানে আপনার লাইভ হয়েছে অ্যাবস্ট্রাক্ট চেইন, সোনিয়াম। ঠিক আছে, এইগুলো সবগুলোই কিন্তু এখানে আপনার কি লেয়ার 2 ব্লকচেন, যেগুলো এখানে আপনার ইথেরিয়াম এর উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে। আর যদি অন্যান্য যে লেয়ার 1 ব্লকচেন আছে, লাইক এখানে আমি যদি আপনাকে বাইন্যান্স স্মার্ট চেইনের কথা বলি, তো বাইন্যান্স স্মার্ট চেইনের জন্য এখানে আপনার আছে ওপিবিএনবি, যেটা এখানে আপনার বাইন্যান্স স্মার্ট চেইনের থেকে অনেক ফি কম কাটে। লাইক বাইন্যান্স স্মার্ট চেইনে যদি এখানে আপনার 50 সেন্ট যায়, ওপিবিএনবি তে যায় এখানে আপনার 1 থেকে 2 সেন্ট। সোলানা নেটওয়ার্কের আপনার এখানে লেয়ার 2 ব্লকচেন চলে আসছে, যেটা এখানে আপনার ইক্লিপস এবং সুইয়েরটা এখন আসে নাই, অ্যাপটোসেটও এখন আসে নাই, সোনিকেটও আসে নাই, বানা যেটা চেন, এগুলো লেয়ার 1 ব্লকচেন হলো, এগুলো এখনো লেয়ার 2 ব্লকচেন কিন্তু এখনো আসে নাই। ঠিক আছে, তো আসছে কোনটা? জাস্ট ইথেরিয়ামের লেয়ার 2 ব্লকচেন আসছে, আর হচ্ছে বিএনবির লেয়ার 2 ব্লকচেন আসছে। আর কিছুদিন আগে কিন্তু এখানে আপনার বিটকয়েনের লেয়ার 2 ব্লকচেন চলে আসছিল। বিটকয়েন হচ্ছে একটা লেয়ার 1 ব্লকচেন, এবং তার উপরে অনেকগুলো লেয়ার 2 ব্লকচেন চলে আসছিল, যেগুলো নিয়ে আমরা এখানে আপনার অনেক অ্যাডপ কভার করছিলাম। আপনি বুঝে গেছেন লেয়ার 2, লেয়ার 1 ব্লকচেন কোনগুলোতে আপনাকে বেশি পরিমাণ কাজ করতে হবে। আপনি এ টু জেড সবকিছু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি যে এরকম ভিডিও আপনি ইউটিউবের ভিতরে কোথাও পাইবেন না, যে আপনাকে ধরে ধরে সবকিছু বুঝাইতেছে। ঠিক আছে, এখানে আমার 3-4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাকে দিতেছি একটা ভিডিওর ভিতরে। আপনি এগুলো বুঝে গেছেন। এবার আসেন আমরা এখানে আপনার টেস্টনেটে কাজ শুরু করি। প্রত্যেকটা ব্লকচেনেরই একটা করে নেটওয়ার্ক আরপিসি থাকে। আরপিসি মানে তাদের এখানে আপনার নিজস্ব ঠিকানা থাকে, এক কথায় নিজস্ব অ্যাড্রেস থাকে। ওই অ্যাড্রেসটা এখানে আপনার ওয়ালেটের ভিতরে সেট আপ করতে হয়। তো সেটা কিভাবে করবেন? আপনি চলে যাবেন আপনার যে মেটামাক্স আছে ওইটার ভিতরে। মেটামাক্স বলতে আমি আপনাকে মেসেজ ব্রাউজারের ভিতরে যে মেটামাক্স এক্সটেনশন ডাউনলোড করছেন ওটার কথা বলতেছি। আসার পরে এইখানে দেখেন একটা অপশন আছে, এটা আমি আপনাকে হয়তো বা ওয়ালেটের অপশনে দেখাইছিলাম। এইখানে ক্লিক করবেন এন্ড এইখানে কিন্তু আপনি নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন। এই যে দেখেন নিচে লেখা আছে অ্যাড কাস্টম নেটওয়ার্ক, মানে কাস্টমাইজ করে আপনি এখানে যে কোনো নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন আর কি। অ্যাড করার জন্য এখানে দেখেন উপরে কিন্তু এই যে এগুলা দেওয়া আছে, এগুলোর পাশে কিন্তু অ্যাড লেখা আছে। দ্যাট মিন্স এগুলো আপনার মেইন নেট, যেগুলো অ্যাড চলে আসছে, যেরকম এখানে আপনার আরবিটাম অন, বেজ মেইন নেট, তারপরে বাইন্যান্স, অপটিমিজম, পলিগন, জেটকেসিনিক, এরা। তো এই যে এইগুলো আসছে না, এগুলো জাস্ট অ্যাড করার জন্য আপনার যে অ্যাডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে অ্যাপ্রুভ লেখা আসবে। যখন আপনি নতুন কোনো নেটওয়ার্ক অ্যাড করবেন তখন কিন্তু এইভাবে অ্যাপ্রুভ লেখা আসবে। এখন কিন্তু আমরা বর্তমানে আছি ইথেরিয়াম নেটওয়ার্কের ভিতরে, বুঝেন ব্যাপারটা। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করেন, দেন এডিটিং নেটওয়ার্ক, এবং অটোমেটিক আমরা সুইচ হয়ে গেছি আরবিটাম নেটওয়ার্কের ভিতরে। আগে ছিলাম ইথেরিয়ামের ভিতরে। অ্যাড করার কারণে আমরা এখানে আপনার আরবিটাম নেটওয়ার্কের ভিতরে চলে আসছে। এখন আপনি চাইলে ইথেরিয়ামের ভিতরে যেতে পারবেন।
এখন আপনি চাইলে এগেন আবার আরবিটামের ভিতরে আসতে পারবেন। সো এইভাবে আপনার এখানে যেগুলো আছে প্রত্যেকটাকে আপনি এখানে অ্যাড করে নেবেন। এগুলো জাস্ট মেন নেটের এখানে আপনার নেটওয়ার্ক। এবার আসেন নিচে দেখেন লেখা আছে শো টেস্ট নেটওয়ার্ক। এটার মাধ্যমে আপনি এখানে আপনার টেস্ট নেটের নেটওয়ার্কের আরপিসি অ্যাড করতে পারবেন। এটাকে জাস্ট আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দিলেই কিন্তু নিচের দিকে দুইটা আপনার এখানে ডিফল্ট হিসেবে শো করবে। একটা হচ্ছে সেপুলিয়া, একটা হচ্ছে এখানে আপনার লিনিয়ার সেপুলিয়া আর কি, যেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে আছে আগের থেকে। সেপুলিয়ার উপরে ক্লিক করলে আপনাকে এখানে সেপুলিয়া আরপিসি নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসবে। এইভাবে কিন্তু আপনাকে আরপিসি অ্যাড করতে হবে। তো এটা তো হচ্ছে এখানে আপনার মেটামাক্স নিজে থেকে দিতেছে আপনাকে এগুলা। এখন আসেন আপনি বাইরে থেকে মেটামাক্সের ভিতরে কিছু আরপিসি অ্যাড করবেন। সেটা হোক এখানে আপনার মেন নেট, সেটা হোক এখানে আপনার টেস্ট নেট। আপনি চাইলে মেন নেটের আরপিসি অ্যাড করতে পারবেন, আপনি চাইলে টেস্ট নেটের আরপিসি অ্যাড করতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আপনাকে লিংক দিয়ে রাখবো, অথবা আপনি এখানে সার্চ করবেন মেসেজ ব্রাউজারের ভিতরে। এখন দেখেন আপনি এই যে জিনিসটা আছে না chainlist.org, এই লিংকটা আমি যে লিংক দেবো ওই লিংক থেকে যাবেন, কারণ এটার ভিতরে একটা স্ক্যাম আছে। আপনি chainlist.org এর ভিতরে ঢুকবেন। একটা আছে এখানে আপনি chainlist.com আর একটা chainlink.org, ওইগুলোর ভিতরে গেলে কিন্তু আপনার ওয়ালেট হ্যাক হয়ে যাবে। আমি যেটার ভিতরে আসছি chainlist.org, ওইটার ভিতরে আসবেন। আসলে এরকম শো করবে, নিচে দিকে আসবেন। আসার পরে দেখেন এইখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট। এইখান থেকে আপনি সমস্ত আরপিসি গুলোকে অ্যাড করতে পারবেন। আগে আপনাকে এখানে মেটামাক্সের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করলে সরাসরি মেটামাক্সের ভিতরে নিয়ে যাবে। অনেক সময় কানেক্ট প্রবলেম হয়, এগুলো সলিউশন যখন আমরা টেস্ট নেট করব তখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন। কানেক্ট অপশনে ক্লিক করেন, দেখেন আমাদের কানেক্ট হয় না। এগেন আপনি এখানে কানেক্ট অপশনে ক্লিক করছেন, কানেক্ট হয়ে গেছে। যখন কানেক্ট হবে তখন এখানে আপনার অ্যাড্রেস শো করবে। এখন দেখেন এই যে এখানে যে নেটওয়ার্ক গুলো দেওয়া আছে এটা কিন্তু মেন নেট। দেখেন ইথিরিয়াম মেন নেট, বিএনবি স্মার্ট চেইন মেন নেট, বেজ মেন নেট, এগুলো জাস্ট মেন নেট। মেন নেটের গুলো অ্যাড করার জন্য এখানে জাস্ট আপনার অ্যাড টু মেটামাক্স লেখা আছে, এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা আপনার এখানে কি হবে, এরকম আসবে। দেখেন এই যে অ্যাপ্রুভ লেখা আসছে, অ্যাপ্রুভের উপরে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে নিচে আপনার এখানে কি আরপিসি বসতেছে, ঠিক আছে। এগুলো আপনাকে নতুন করে অ্যাড করা লাগতো না। এর আগে কিন্তু আমাদেরকে ম্যানুয়াল অ্যাড করা লাগতো, এখন আর ম্যানুয়াল অ্যাড করা লাগে না। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন, এগেইন অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এটা আপনার এখানে কি হবে, অ্যাড হয়ে যাবে। এখন এই যে আমরা ইথিরিয়াম মেন নেট এটা অ্যাড করা ছিল, যেটা অ্যাড করা ছিল না সেটা হচ্ছে এখানে আপনার বিএনবি স্মার্ট চেইন, এটা আপনাকে অ্যাড করে দেখাই। অ্যাড টু মেটামাক্সে ক্লিক করলাম এন্ড এখানে আমরা অ্যাপ্রুভ করলাম। নেটওয়ার্ক হইতেছে এন্ড এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আপনি এক্সটেনশনে ক্লিক করে যখন মেটামাক্সের ভিতরে ঢুকবেন তখন দেখবেন এই যে আমাদের বিএনবি স্মার্ট চেইনের নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের ডিটেইলস চলে আসছে আর কি। আর বর্তমানে মেটামাক্সের ভিতরে দুইটা এখানে আপনার অপশন শো করতেছে, পপুলার নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক। তো পপুলার মানে আপনার টোটাল মেটামাক্সের ভিতরে যতগুলো নেটওয়ার্ক আছে ওটার ভিতরে কত ব্যালেন্স আছে টোটাল হিসাবকৃত, সেটা হচ্ছে পপুলার নেটওয়ার্ক। আর কারেন্ট নেটওয়ার্ক হচ্ছে আপনার এখানে বিএনবি স্মার্ট চেইন অথবা ইথিরিয়ামের ভিতরে কতটুকু ব্যালেন্স আছে ওটা দেখাইবে আর কি, ওটা বলে দিলাম আমি আপনাদেরকে। সো এইভাবে আপনি এখানে মেইন নেটের যে কোনো নেটওয়ার্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। পলায়ন আছে, জেড কোড আছে। যখন আপনি কোনো নেটওয়ার্ক আমি আপনাকে নাম বলবো, আপনি জাস্ট এখানে এসে অ্যাড করবেন, সেটাকে এইভাবে আপনি খুঁজবেন না। তার জন্য এখানে দেখেন একটা সার্চ বার দেওয়া আছে, এই সার্চ বার অপশন আপনি এখানে এসে কি করবেন, লিখবেন। লাইক আমি আপনার এখানে মুভমেন্টের এখানে আপনার মেইন নেটের আরপিসি অ্যাড করবো। দেখেন মুভমেন্ট জাস্ট লিখছি, দেখেন লেখা চলে আসছে যে মুভমেন্ট ইবিএম। ইবিএম কি সেটা আমি আপনাকে এর আগের ভিডিওতে বলছিলাম ওরাটার সময়। অ্যাড টু মেটামাক্সে ক্লিক করে এটাকে আপনি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড টু মেটামাক্সের উপরে ক্লিক করলেও অ্যাড হয় না, তখন আপনাকে জাস্ট এটাকে কি করতে হবে, ডেস্কটপ অন করতে হবে। এইগুলো আমি আপনাকে সবসময় বলে দেবো না, এগুলো হচ্ছে আপনার এখানে ট্রিক্স। এগুলো আমার করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আপনাকে সেই এক্সপিরিয়েন্স দিতেছি। মনে রাখবেন কখনো যদি কোনো কাজ এখানে আপনার মোবাইল ভার্সনে না হয় সেটাকে আপনি ডেস্কটপ সাইডে অন করে করবেন। যদি ডেস্কটপ সাইডে প্রবলেম করে তাহলে এখানে আপনি কি করবেন, মোবাইল ভার্সন অন করে দেন এখানে আপনি করবেন। এখন আমি দেখেন এই যে অ্যাড টু মেটামাক্সের উপরে ক্লিক করতেছি, যদি তারপর না হয় এখান থেকে আপনি ডিসকানেক্ট করে দিয়ে এগেইন আপনি কি করবেন, কানেক্ট করবেন, একবার রিফ্রেশ করবেন। এইভাবে এগুলো আমার বলে দেওয়া লাগবে না, এগুলো আপনাকে করতে হবে নিজে থেকে, কারণ সবকিছু আমি আপনাকে শিখিয়ে দিতেছি, বাট আমি আপনাকে বারবার শিখাইবো না। একবার রিফ্রেশও দিয়ে নিছি। এবার দেখেন অ্যাড টু মেটামাক্সের উপরে ক্লিক করলাম। সো এটা অ্যাড হইতেছে না, এটা নিয়ে আপনার রাখার কিছু নাই, পরবর্তীতে অ্যাড করে নেব। এখন আসেন এগুলো আমি আপনাকে মেইন নেট দেখাইছি, টেস্ট নেট এগুলো আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন তার জন্য দেখেন এখানে লেখা আছে ইনক্লুড টেস্ট নেট। জাস্ট আপনাকে এইখানে বক্সে একটা টিক মার্ক করে দিতে হবে, করে দিলে আপনি এখানে নিচে যেগুলো আসবে সেগুলো টেস্ট নেটে আসবে, ঠিক আছে। এখন টেস্ট নেটে আপনি কোন নেটওয়ার্ক অ্যাড করবেন, লাইক আমি আপনাকে লেয়ার অন ব্লকচেইন গুলোর কথা বলছিলাম। এখন এই যে আপনার এখানে ইথিরিয়ামের যে টেস্ট নেট আছে সেটাকে তারা বলা হয় ইথিরিয়াম সেপুলিয়া। আবার সেম ভাবে যখন আরবিটামের টেস্ট নেটের ভিতরে আপনারা যাবেন তখন আরবিটামের টেস্ট নেটে যে ইথিরিয়াম আছে সেটাকে বলা হয় আরবিটাম সেপুলিয়া। অপটিমিজমটাকে অপটিমিজম সেপুলিয়া বলা হয়। বেস চেনে যেটা আছে সেটা তো এখানে আপনার মেইন নেট, বাট টেস্ট নেটের জন্য বলা হয় বেস সেপুলিয়া। এখন আমরা এখানে আপনার ইথিরিয়াম সেপুলিয়া অ্যাড করব। সো এটার ভিতরে এখানে আপনার ইথিরিয়াম সেপুলিয়াটা নাই, আমি আপনাকে বেস সেপুলিয়া অ্যাড করে দেখাইতেছি। জাস্ট আপনি এখানে বেস লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এখানে আপনার বেজের প্রথমে মেইন নেট আসছে, এখানে আপনার এটা হচ্ছে মেইন নেট শুধুমাত্র বেস, এবং নিচে দিকে আসলে দেখবেন যে এখানে আপনার বেজের টেস্ট নেট আসছে, বাট এটা না। নিচে দিকে দেখেন এই যে বেস সেপুলিয়া টেস্ট নেট
আসছে, এটা আপনার এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, এইভাবে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এটা আপনার এখানে অ্যাড হয়ে গেছে। সেপুলিয়াটা এখানে আপনার শো করে না ইথেরিয়াম নেটওয়ার্কের। আমি আপনাকে এখানে আপনার বেস সেপুলিয়া দিয়ে দেখাইতেছি আর কি। অনেক সময় এখানে আপনার অ্যাড করতে প্রবলেম হয়, যেরকমটা আমার এখানে দাঁড়ায় আছে। তো জানি না এখানে আমার কি প্রবলেম হইতেছে আর কি, অ্যাড হইতেছে না। তো হবে, সমস্যা নেই আপনাদের, বাট এখন আই থিঙ্ক মেটামাক্সের ভিতরে কোনো প্রবলেম হইতেছে। তো আমি আপনাকে আরপিসি কিভাবে অ্যাড করে সেটা আমি আপনাকে দেখাই দিলাম। ওকে, তো আমরা এখানে আপনার আরপিসি অ্যাড করা শিখে গেছি। এবার আসেন কন্ট্রাক্ট অ্যাড্রেস বা টোকেন কিভাবে অ্যাড করবেন। টোকেন অ্যাড করবেন বলতে এইখানে দেখেন ইথেরিয়াম নেটওয়ার্কের ভিতরে আমরা এবং এইখানে আপনার ইথেরিয়াম মেইন নেট আছে। এখন ইথেরিয়াম যেটা কয়েন এটাই তো না, এখানে আরো কয়েন আছে ইথেরিয়াম নেটওয়ার্কের ভিতরে। ইথেরিয়াম নেটওয়ার্কের ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে। তো এইগুলো আপনি এখানে কিভাবে দেখতে পারবেন বা শো করাইতে পারবেন যদি আপনার কাছে থাকে। এখানে শো করতেছে না। ব্লকচেনে যেরকম অ্যাড্রেস ছিল আরপিসি, তেমনি কয়েন বা টোকেনেরও কিছু অ্যাড্রেস আছে যেটাকে বলা হয় কন্ট্রাক্ট অ্যাড্রেস অথবা স্মার্ট কন্ট্রাক্ট। আর সেটা হয় এখানে আপনার এইরকম একটা অ্যাড্রেস। ঠিক আছে, তো এই যে অ্যাড্রেসটা, এটাকে যখন আপনার মেটামাক্সের ভিতরে অ্যাড করবেন তখনই আপনার ওই টোকেনটা শো করবে যে হ্যাঁ এই টোকেনটা আপনার কাছে আছে। তো যখন আমি কোনো কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনাকে দেই, যে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করেন, তখন কি লিখে দেই CA ইথেরিয়াম অথবা SC ইথেরিয়াম। এখানে কনফিউশন, CA মানে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস, কন্ট্রাক্ট অ্যাড্রেসের C আর A, আর ইথেরিয়াম মানে হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্ক। সেম ভাবে যদি আমি আপনার এখানে SC লিখে দেই, বর্তমানে SC বলা হয় যেটাকে বলা হয় স্মার্ট কন্ট্রাক্ট, মানে হচ্ছে আধুনিক কন্ট্রাক্ট আর কি। তো স্মার্ট কন্ট্রাক্টের SC লিখে দিলে বুঝতে হবে যেটা স্মার্ট কন্ট্রাক্ট, আর ইথেরিয়াম মানে ইথেরিয়াম নেটওয়ার্কের। সেম ভাবে এখানে যখন আমি CABNB লিখছি আপনাকে বুঝতে হবে যেটা BNB নেটওয়ার্কের, আর এখানে আপনার CA মানে কন্ট্রাক্ট অ্যাড্রেস। ঠিক আছে, আমি যখন আপনাকে এরকম লিখে দেবো আপনাকে জাস্ট কি করতে হবে, এই যে এটাকে চাপ দিয়ে ধরতে হবে, দেন এখানে অ্যাগেইন চাপ দিয়ে ধরে এটাকে জাস্ট কপি করতে হবে। অ্যাড্রেস যেটা আছে ওইটা মেটামাক্সের ভিতরে আসতে হবে। আমি আপনার এখানে ইথেরিয়াম লিখে দিয়েছিলাম না কন্ট্রাক্ট অ্যাড্রেস, আপনাকে অ্যাড করার জন্য এই যে 3 ডট আছে এখানে একবার ক্লিক করতে হবে। দেন দেখেন ইম্পোর্ট টোকেন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরকম আসবে, যখন আপনার কাছে কোনো ভেরিফাইড টোকেন থাকবে তখন জাস্ট আপনি এটাকে এখানে কি করবেন, বসায় দিয়ে এখানে আপনি যখন সার্চ দিবেন তখন দেখবেন যে ইউএসডিসি আমাদের এটা চলে আসছে। জাস্ট এটাকে আপনি এখান থেকে কি করবেন, টিক মার্ক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এন্ড এখান থেকে আপনাকে দেখাবে যে কত ইউএসডিসি আপনার কাছে আছে, আপনি এখানে ইম্পোর্ট করেন। তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করছি, আপনার এখানে ইউএসডিসি অ্যাড হয়ে যাবে। अगेन আপনি যদি 3 ডটে ক্লিক করেন, ইম্পোর্ট টোকেনে ক্লিক করেন, মনে করেন যে আপনার কাছে এটা ভেরিফাইড টোকেন না, ইউএসডিসি এটা একটা ভেরিফাইড টোকেন, বাট আপনার কাছে যে টোকেন আছে এটা ভেরিফাইড এখনো না, তার জন্য আপনাকে যাইতে হবে কাস্টম টোকেনে। কাস্টম টোকেনে যাওয়ার পর আপনাকে अगेन টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস থেকে ওটাকে পেস্ট করতে হবে। পেস্ট করলে দেখবেন যে এরকম ভাবে একটু ওয়েট করবেন। পেস্ট করার পরে দেখবেন যে টোকেন সিম্বল, টোকেন ডেসিমেল এবং টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এরকম বসে গেছে এবং এখানে নেক্সট অপশন চলে আসছে। নেক্সটে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন, ইউএসডিসি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনাকে মূলত কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে যে কোনো নেটওয়ার্কের। আমি এটা আপনাকে ইথেরিয়াম নেটওয়ার্কে করে দেখাইছি। এখন চলেন বিএনবি নেটওয়ার্ক যেটা আছে এটার ভিতরে করে দেখে। বিএনবি তে চলে গেলাম, এই যে এখানে আমি আপনার ইউএসডিসি দিয়ে দিয়েছি। জাস্ট আপনি এখানে একবার চেপে ধরে এটাকে কপি করবেন, এন্ড এখানে আপনি 3 ডটে ক্লিক করে अगेन কি করেন, এই যে কাস্টম টোকেন লেখা আছে এইখানে ক্লিক করে জাস্ট ওটাকে পেস্ট করে ওয়েট করেন। সবকিছু ঠিকমতো বসে গেছে, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ইউএসডিসি কয়েন, দেন এখানে আপনাকে ইম্পোর্ট। এইভাবে আপনাকে প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে প্রত্যেকটা টোকেন অ্যাড করতে হবে। যদি আমি কোনো টোকেন দেই বা কখনো বলে যে অমুক টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাড করেন, এটা তো আমি আপনাকে মেন নেট দেখাইছি। এবার চলেন সেম আবার একটা কাজ করি, কি আমরা টেস্ট নেট এগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখি। নিচে দিকে আসা, এই যে টেস্ট নেট, ধরেন আমরা সেপুলিয়ার ভিতরে করবো, সেপুলিয়াকে সিলেক্ট করলাম। সেপুলিয়া মানে ইথেরিয়াম সেপুলিয়া। সো সেম ভাবে আমি আপনাকে ইথেরিয়াম সেপুলিয়া লিখে দেবো যে CA সেপুলিয়া, বা আপনার এখানে SC সেপুলিয়া। এখানে আসবেন, সেম ভাবে আপনি এখানে ইম্পোর্ট টোকেনে ক্লিক করবেন। এখানে আপনার দেখেন ওইখানে কিন্তু দুইটা অপশন আসতেছে, একটাই আসতেছে, আপনি একটার মধ্যে বসাইবেন। দেখেন আমাদের এখানে চলে আসছে নেক্সট, আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করবো, আমাদের ইউএসডিসি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনাকে কন্ট্রাক্ট অ্যাড্রেস গুলো অ্যাড করতে হবে, দিয়ে দেবো যেগুলো আপনি নিজে নিজে অ্যাড করবেন আপনার প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আর চেন লিস্ট থেকে যেই কটা আরপিসি পারেন অ্যাড করে নেবেন আপনার প্র্যাকটিসের জন্য। যত বেশি প্র্যাকটিস তত বেশি সময় কম লাগবে যখন আপনি কোনো অ্যাড ফ্রি ভিতরে কাজ করবেন। এখন প্র্যাকটিস করলে তখন ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো এবার আসেন টেস্টনেটের কাজ করা। আমি আপনাকে টেস্টনেটের যে বেসিকটা আছে ওই বেসিকটা ধরাই দেবো, শিখাই দেবো, তারপরে এগুলো আপনি দেখবেন যে নিজে নিজেই পারতেছেন। এরকমটা আমি আপনাকে কুইজ ট্রায়াড অফের ভিডিওতে কোর্স করাইছি, যে আমি আপনাকে বেসিক ধরাই দিয়েছি, আপনি এখন সমস্ত কুইজ ট্রায়াড অফে জয়েন করতে পারেন। ঠিক সেইভাবে আমাদের আরপিসি প্লাস কন্ট্রাক্ট অ্যাড্রেস সেট করা শেষ। এবার আসেন টেস্টনেটে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে টেস্টনেটের ফসেট। এখন আসেন যে ফসেটটা কি, ফসেটটা হচ্ছে একটা মূল্যহীন টোকেন। মূল্যহীন টোকেন বলতে যেই টোকেনের কোনো প্রকার কোনো মূল্য নাই বা ভ্যালু নাই সেটাকে আমরা ফসেট বলি সংক্ষেপে আর কি, এটাকে ফসেট বলা হয়। আপনি এটাকে বলতে পারেন যে এটা মূল্যহীন একটা টোকেন। যেরকম আমরা ইথেরিয়াম মেইন নেটের দেখছি, এই ইথেরিয়াম মেইন নেটেরটা কিন্তু আমরা এখানে আপনার সেল করে ডলারে কনভার্ট করতে পারবো, ডলার নিয়ে আসতে পারবো। যেটা ফসেট হবে ইথেরিয়াম নেটওয়ার্কের মূল্যহীন ফসেট,
সেটাও কিন্তু ইথেরিয়াম হবে, বাজারে ওইটার কোনো মূল্য নাই। তো ওইটাকে বলা হয় এখানে আপনার মূল্যহীন টোকেন বা আপনার এখানে মূল্যহীন ফসেট। এই যে আমি আপনাকে অ্যাড করে দেখাইছি শো টেস্ট নেটওয়ার্ক, এরপর থেকে সেপুলিয়া, লিনিয়া সেপুলিয়া, এরপর থেকে যতগুলো এই টেস্টনেট নেটওয়ার্কের ভিতরে আরপিসি শো করবে, নেটওয়ার্ক শো করবে, ওইগুলা প্রত্যেকটা নেটওয়ার্কের কয়েনই মূল্যহীন, কোনো প্রকার মূল্য নাই। হচ্ছে এক কথা, আপনি এটাকে ফ্রিতে নিতে পারবেন, কাউকে ফ্রিতে দিতে পারবেন, বাট এটা আপনি সেল করে যে টাকা পাবেন 1 টাকা 2 টাকা ওইরকম না, কিছুই পাবেন না, কোনো ঘন্টাও পাবেন না। এটা জাস্ট নিতে পারবেন আপনি কিছু পরিমাণ কাজ করার জন্য অথবা প্র্যাকটিস করার জন্য। হয় না যে আমি আপনাকে প্র্যাকটিস করার জন্য দিলাম বা কাজ করার জন্য দিলাম যে এটা আপনি এখানে এটা করে শেখো, তারপর নিজে নিজে করো। যখন আমি আপনাকে ফসেট বলি তখনই বুঝতে হবে যে এটা টেস্টনেটের ফসেট আর কি। তো এইখানে আপনাকে ফসেট নিতে হবে। এখন দেখেন মেন নেটের ভিতরে আপনার কাছে মনে করেন যে ইথেরিয়াম ছিল, এই ইথেরিয়াম দিয়ে আপনি এখানে যে কোনো বাইসেল বা ট্রানজাকশন বা সেন্ড ডিপোজিট করতে পারতেছেন। লেনে ইথেরিয়াম ছিল, তারপর আরবিটাম অন ছিল, বিএনবি ছিল, এগুলো আপনার এখানে মেন নেটের ভিতরে ছিল, ঠিক আছে। এইগুলো ছিল বেজ নেটওয়ার্কের জেটকিসনিক এরা, যেগুলো আপনি এখানে বাইসেল করতে পারবেন। তো এখন আপনাকে টেস্টনেটের ভিতরে এগুলো দরকার যেগুলো আপনি টেস্টনেটের ভিতর দিয়ে কাজ করতে পারবেন। তো তার জন্য আপনাকে এখানে ফসেট নিতে হবে। ফসেটটা পাবেন কোথায়? এক একটা নেটওয়ার্কের জন্য যেরকম এক একটা টোকেন, ইথেরিয়াম নেটওয়ার্কের জন্য ইথেরিয়াম টোকেন আছে বা কয়েন আছে, সেরকম ভাবে আপনার ইথেরিয়াম সেপুলিয়া যেটা টেস্টনেট নেটওয়ার্ক, ওটার জন্য আপনার এখানে ইথেরিয়াম সেপুলিয়া কয়েন আছে, ঠিক আছে। এটা আপনার মাথায় থাকতে হবে। বেজের জন্য আছে বেজ সেপুলিয়া, যেটা আমি আপনাকে আগে বলছিলাম। বিএনবি এর জন্য আছে বিএনবি টেস্টনেট ফসেট, এগুলো আপনাকে নিতে হবে। এবং যখন আপনি যে নেটওয়ার্কের ভিতরে কাজ করবেন তখন আপনাকে ওই নেটওয়ার্কের ফসেট নিতে হবে। তো বর্তমানে আমি আপনাকে কিছু ফসেট নিয়ে দেখাবো, লাইক সেপুলিয়া। এই যে সেপুলিয়া মানে সেপুলিয়া ইথেরিয়াম, এই ফসেটটা আপনার এখানে কয়ভাবে নেওয়া যায় সেটা দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে একটা বোট আছে, যে বোটের মাধ্যমে আপনি এখানে সেপুলিয়া ইথেরিয়াম ফ্রিতে নিতে পারবেন। এই বোটের লিংক আমি আপনাকে দিয়ে দেবো, যখন ফসেটের লিঙ্ক গুলো দেবো। বোটের ভিতরে আসবেন, এখানে আপনার স্টার্ট অপশন চালু হবে, স্টার্ট অপশনে ক্লিক করবেন, দেন এরকম আসবে। দেখেন আমার এরকম চলে আসছে না, আপনার এরকম আসবে না। আপনার এখানে আসতে পারে কি যে আপনি দুইটা চ্যানেলে জয়েন করেন, দেন এখানে আপনার সাথে চেকে ক্লিক করেন। তো আপনি ফার্স্টে দুইটা চ্যানেল জয়েন করবেন, চেকে ক্লিক করলে আপনাকে এই অপশনটার ভিতরে নিয়ে আসবে। ওইটা আমার অলরেডি করা ছিল, যার কারণে আসে নাই। এই যে নিচে যে অপশনগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু ফসেট এক একটা নেটওয়ার্কের জন্য। যেরকম আমি আপনাকে দেখাই বর্তমানে যেটা চলতেছে সারাই টেস্টনেটের ফসেট, তারপর এখানে আপনার ওডিসি, আপনার স্টোরি প্রোটোকলের ফসেট, সোনিয়ামের ফসেট, এই যে হোলস্কাই, এটাও ইথেরিয়ামের দ্বিতীয় আর একটা ভাই বলতে পারেন। একটা হচ্ছে সেপুলিয়া, একটা হচ্ছে হোলস্কাই, ঠিক আছে। তারপর এখানে আপনার আছে সেপুলিয়া ইথেরিয়াম, ঠিক আছে। এই যে সেপুলিয়া ইথেরিয়াম, এটা হচ্ছে ইথেরিয়াম টেস্টনেটের ফসেট। সেম ভাবে আপনি এখানে বিরা চেনের জন্য আছে, ব্লাস্টের জন্য আছে, টাবের জন্য আছে, তারপরে পোলিগনের জন্য আছে, বিএনবি স্মার্ট চেইন বিএনবির জন্য আছে, অ্যাভালান্সের জন্য আছে। তারপর এখানে আপনি আরো চাইলে টাকা দিয়ে বাই করতে পারবেন, এগুলো আমাদের দরকার নাই। দেখেন আমি আপনাকে এখান থেকে দুইটা ফসেট নিয়ে দেখাবো, যে কোনো দুইটা, তারপর আপনি বাকিগুলো এখানে নিতে পারবেন। ফসেট নেওয়ার জন্য আপনি মনে করেন যে আমাদের সেপুলিয়া ইথেরিয়াম দরকার, আপনি এখানে সেপুলিয়া ইথেরিয়ামের উপর একবার ক্লিক দিবেন। দেখেন আমাকে বলতেছে আমি দুইটা চ্যানেলে কিন্তু জয়েন করে নাই, আমি আপনাকে বলছিলাম না। তো আপনি এখান থেকে জয়েন ক্লিক করে জয়েন করে নেবেন। এভাবে জয়েন করে ব্যাক চলে আসবেন, এগেইন ফসেট ট্রেডের চেক ট্যাক্সে ক্লিক করবেন। এখানে আপনাকে বলবে যে কি আপনার এখানে সেন্ড মি ইওর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং সেপুলিয়া অ্যাড্রেস। এই যে অ্যাড্রেস চাইতেছে, এই অ্যাড্রেস সেপুলিয়া ইথেরিয়ামের চাইতেছে। এখন একটা জিনিস মাথায় রাখেন, মেটামাক্সের ভিতরে যতগুলো অ্যাড্রেস আছে দেখেন FOB7C, প্রত্যেকটা অ্যাড্রেস সেম, জাস্ট আপনার নেটওয়ার্ক গুলো আলাদা আলাদা হয়। এটা হচ্ছে মেটামাক্সের নিয়ম, ঠিক আছে। আপনি ইথেরিয়ামের জন্য ইথেরিয়ামের যে অ্যাড্রেস কপি করবেন, লিনিয়ার জন্য লিনিয়ার জন্য একই অ্যাড্রেস। আমি যদি ইথেরিয়াম সেপুলিয়া, আমার ওখানে বলছে আমি যদি ইথেরিয়াম সেপুলিয়া থেকে অ্যাড্রেস কপি করে ওইটাও সেম। যদি আমি আপনার এখানে ইথেরিয়াম মেইন নেট অ্যাড্রেস কপি করি সেটাও কিন্তু এখানে আপনার সেম, জাস্ট অ্যাড্রেস একটা কপি করলে হলো, বাট সেটা মেটামাক্সের হইতে হবে, ঠিক আছে। আমি যখন অ্যাড্রেস কপি করবো তখন তারা বুঝবে কিভাবে যে এটা আপনার এখানে মেইন নেটের জন্য চাইছি না আপনার এখানে সেপুলিয়ার জন্য চাইছি। ওই টোকেন আপনার যে নেটওয়ার্কের হবে না, মনে করেন যে আমাকে দেবে সেপুলিয়া ইথেরিয়াম, তো আমার ওই যে সেপুলিয়া ইথেরিয়াম নেটওয়ার্কের ভিতরে আসবে, আমার এখানে ইথেরিয়াম মেইন নেটের ভিতরে আসবে না। নেটওয়ার্ক অ্যাড হইতে পারে, বাট তারা আপনার এখানে জানে যে টোকেনটা এখানে আপনার কোন নেটওয়ার্ক। আমাকে বলতেছে যে ওফ সামথিং, বাটটা মাঝে মাঝে এখানে আপনার ওভারলোডেড হয়ে যায়। অনেক সময় এখানে আপনার একটা ক্যাপচা দেয়, যে ক্যাপচাটা আপনি এখানে ফিল আপ করতে হবে, একদম ইজি ক্যাপচা, জাস্ট আপনাকে সিলেক্ট করতে হইতে পারে, ঠিক আছে। আমাকে দেয় না, একটু পরে দিবে আর কি, ওভারলোডেড বলতেছে। এইভাবে আপনি নিতে হবে। এগেইন স্টার বাটনে ক্লিক করেন। এখন আপনি মনে করেন যে বিএনবি স্মার্ট চেইন চাইতেছেন, তো তার জন্য আপনি যে বিএসসি টেস্টনেট বিএনবি এখানে একবার ক্লিক করতে হবে। এন্ড এখানে দেখেন এগেইন আমাকে, তো আমি এখানে সেম অ্যাড্রেস দিব, কারণ আমার অ্যাড্রেস সেম, বিএনবির জন্য হোক ইথেরিয়ামের জন্য হোক। এন্ড দেখেন এবার কিন্তু আমাকে ফসেট দিয়ে দিছে, সেটা পাইছি কি পাই না সেটার জন্য আমাকে বিএনবি স্মার্ট চেইনের যে টেস্টনেটের নেটওয়ার্ক আছে আরপিসি আছে ওইটা অ্যাড করতে হবে। এই যে আমার অ্যাড করা আছে, তো আমি এখানে ঢুকে দেখি পাইছি কিনা, জাস্ট ক্লিক করলাম। এন্ড এখানে দেখেন আমাদের শো করতেছে না, তো এই যে পপুলার নেটওয়ার্কের জায়গায় আপনাকে এখানে জাস্ট কারেন্ট নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। সো দেখেন এখানে আমাদের আসে নাই, কারণ হচ্ছে কি এইটা আমার আরেকটা নেটওয়ার্ক। বিএনবির ভিতরে অনেকগুলো নেটওয়ার্ক হয়, ইসিএম এর ভিতরে যেরকম ইথেরিয়াম সেপুলিয়া তারপর হোস্কে হয়, বিএনবির ভিতরে লামডা নোস বা বিএনবি স্মার্ট চেইন টেস্টনেট হয়। তো আমাদের এখানে আপনার বিএনবি স্মার্ট চেইন টেস্টনেট প্রয়োজন, যেটা আরপিসি থেকে অ্যাড করতে হবে আর কি। এখানে আমি আপনার অন্য একটা অ্যাড করছি, যার কারণে শো করতেছে না, তো ওইগুলো নিয়ে আপনার রাখার দরকার নেই। ভোট থেকে যখন আপনি ফসেট নেবেন, মনে করেন যে আপনার আরো বেশি ফসেট
প্রয়োজন, তার জন্য আপনাকে ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে আপনি ফ্রিতে সেপুল ইথেরিয়াম নিতে পারবেন এবং সেটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব। মানে সেপুল ইথেরিয়ামের ফসেটের প্রত্যেকটা লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই, জাস্ট আপনি দেখে রাখেন। এই যে এখানে ইথেরিয়াম সেপুল এখানে ক্লিক করে দেখেন ইথেরিয়াম হোস্টকে আছে, তারপরে যেটা টেস্টনেট আছে, মান্ট্রা আপনার এখানে আছে, ঠিক আছে। এই ফসেটগুলো আপনি এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। তো এখানে আপনার জাস্ট ওই যে মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে ওটা আপনি এখানে বসিয়ে দিয়ে জাস্ট রিসিভ আপনার এখানে 0.05 সেপুল ইথেরিয়াম এখানে একবার ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আমাকে বলতেছে যে ওয়েট করেন। আচ্ছা ওয়েট করলাম এন্ড এখানে আমাকে বলতেছে যে আপনার এখানে ট্রানজাকশন পেন্ডিং আছে, তো একটু পর আপনি এখানে ফসেট পেয়ে যাবেন। তো আমি ওয়েট করতেছি, ফসেট কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। ডান, এখানে আমরা ফসেট পেয়ে গেছি। আমি আপনাকে জাস্ট ফসেট নেওয়ার যে প্রসেসটা আছে না ওইটা দেখাইতেছি, বাট ফসেটের লিঙ্কগুলো আমি আপনাকে ওয়ান বাই ওয়ান সবকিছু কি করবো টেলিগ্রামের ভিতরে দিব। আপনি জাস্ট বুঝতে পারবেন যে কিভাবে ফসেটটা নিতে হয় সেটা আমি আপনাকে দেখাইতেছি। এই যে বিএনবি তে আছে, বিএনবির উপরে ক্লিক করে এখানে আপনাকে সেপুলিয়া এই যে সিলেক্ট করতে হবে আর কি। সেপুলিয়া সিলেক্ট করে দেখবেন যে এখানে আমরা সেপুলিয়ার ভিতরে 0.05 সেপুল ইথেরিয়ামের ফসেট পেয়ে গেছি। এখন আপনি এই সেপুল ইথেরিয়ামের ফসেট দিয়ে কাজ করতে পারবেন, বাট এখানে অনেক কম পরিমাণ দেয়। আপনি চাইতেছেন যে আরো বেশি পরিমাণ নিতে, তাহলে আপনাকে এখানে নিতে হবে অ্যালকামি ওয়েবসাইট থেকে, এবং এই অ্যালকামি ওয়েবসাইটের ভিতরে আপনি এখানে ফ্রিতে পাবেন না। এখানে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট মানে কি সেটা আমি আপনাকে বলি। ফার্স্টে এখানে আপনার এই ওয়েবসাইটের লিংক দিলে এখানে এসে যে প্লিজ সাইন আপ অর লগ ইন, এই সাইন আপের উপরে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে ইমেল দিয়ে। দেন এখানে আপনাকে কিছু পরিমাণ সার্ভে দিবে, কয়েকটা সার্ভে দিয়ে তারপরে ক্রস অপশনে ক্লিক করে দিয়ে ব্যাক চলে আসে। অ্যাগেন যদি লগ ইন করেন না আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, এন্ড লগ ইন করলে আপনার এখানে লগ আউট একটা অপশন চলে আসবে। দেন এখানে আপনার এই যে ইথেরিয়াম আপনার ইন্টারভিউ ওয়ালেট অ্যাড্রেস, এখানে জাস্ট আপনার অ্যাড্রেসটা বসাইতে হবে। এখানে জাস্ট আপনার অ্যাড্রেসটা বসে সেন্ড মি ইথেরিয়ামের উপরে ক্লিক করতে হবে, ক্যাপচাটা কমপ্লিট করে তাহলে আপনি এখানে সেপুলে ইথেরিয়াম দিয়ে দেবে, ঠিক আছে। এই গেল সেপুলে ইথেরিয়াম। এবং এখানে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে এই জায়গায়। এইখান থেকে ফসেট নেওয়ার জন্য আপনাকে আপনার ইথেরিয়াম ওয়ালেটের ভিতরে আপনার মেটামাক্সের ভিতরে 0.001 ইথেরিয়াম হোল্ড করা থাকা লাগবে আপনার মেটামাক্সের ভিতরে। এটার কারণ হচ্ছে কি এখানে আপনার অনেক বোর্ড এসে ফসেট গুলো নিয়ে যায়। তো যদি আপনার মেটামাক্সের ভিতরে থাকে ইথেরিয়াম হোল্ড করা, তাহলে তারা বুঝে যে না এই পার্সনটা রিয়েল, এ আমার থেকে ফসেট নিয়ে কাজ করবে, বোর্ড আমার থেকে ফসেট নিতেছে না, মানুষ ফসেট নিতেছে। সো সেপুলে ইথেরিয়াম নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই সেপুলে ইথেরিয়ামটা কোন নেটওয়ার্কের, ইথেরিয়াম মেইন নেটের, ঠিক আছে। তো আপনাকে ইথেরিয়াম মেইন নেটের ভিতরে 0.001 ইথেরিয়াম হোল্ড করা লাগবে। যে নেটওয়ার্কের ফসেটের জন্য আপনাকে হোল্ড করা লাগবে ওই নেটওয়ার্কের মেইন নেটের ভিতরে হোল্ড করা লাগবে, এটা মনে রাখবেন। এই যে ইথেরিয়াম এটার ভিতরে আপনার এখানে কি করা লাগবে, 0.001 ইথেরিয়াম হোল্ড করা লাগবে। দেখেন আমার কিন্তু 0.0013 ইথেরিয়ামের মতো আছে, অলমোস্ট $4 বা $3 কাছাকাছি হয়। এটা আপনি সি ওয়ালেটটাকে ইউজ করে নিতে পারবেন। সি ওয়ালেট একটা ভিডিও দেওয়া আছে। যখন আপনি ইথেরিয়াম নেটওয়ার্কের ফসেট নিতে চাইবেন টেস্ট নেটের, তখন আপনাকে ইথেরিয়াম মেইন নেটটা কি করা লাগবে, হোল্ড করা লাগবে, ঠিক আছে। যদি আপনি এটা ইনভেস্টমেন্ট করে নিতে চান, এখানে যে হোল্ড করলে আপনার এখানে ফসেটের কাজ হবে এরকম না। অনেক ইয়ার্ড অফিস সিভিল ধরে যে যাদের কাছে ইথেরিয়াম আছে তারাই এলিজিবল, যাদের কাছে ইথেরিয়াম হোল্ড করা নাই তারা এলিজিবল না, ওইখান থেকে আপনি বেঁচে যাবেন। এবার আসেন মনে করেন যে আপনার কাছে আরবিটাম সেপুলিয়া দরকার, যে আরবিটাম সেপুলিয়ার জন্য আমি আপনাকে কিছু ফ্রি লিংক দেবো আরবিটাম সেপুলিয়া, এবং পেডের জন্য ওই যে অ্যালকামিতে আসবেন। অ্যালকামিতে আসার পরে এখানে দেখেন উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনি অনেকগুলো ফসেট নিতে পারবেন। এরকম আপনার এখানে ইথেরিয়াম হোস্ট আছে, বেস সেপুলিয়া আছে, আরবিটাম সেপুলিয়া আছে, ওপি সেপুলিয়া আছে। তো আমি এখানে আপনাকে যদি আরবিটাম সেপুলিয়ার উপরে ক্লিক করে দেখাই, এখানে আপনার আরবিটাম সেপুলিয়া, এন্ড দেখেন এখানে আমাকে বলতেছে যে আপনাকে আরবিটাম টেস্টনেটের ইথেরিয়াম নিতে হলে আরবিটাম নেটওয়ার্কের ভিতরে 0.001 ইথেরিয়াম হোল্ড করা লাগবে। তো এই জন্য বলছি আমি আপনাকে যে যেই নেটওয়ার্কের ভিতরে নেবেন ওই নেটওয়ার্কের মেইন নেটের ভিতরে আপনাকে এখানে হোল্ড করা লাগবে। আপনি যদি আরবিটাম নেটওয়ার্কের টেস্টনেট ফসেট চান তাহলে আপনার এখানে আরবিটামের ইথেরিয়াম হোল্ড থাকা লাগবে। যদি ইথেরিয়াম নেটওয়ার্কের চান ইথেরিয়ামের হোল্ড থাকা লাগবে। যদি বেস চেনের চান তাহলে আপনার এখানে বেস চেনের ইথেরিয়াম হোল্ড থাকা লাগবে। তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, এখন না বুঝলেও এখানে নেটওয়ার্কের উপরে ক্লিক করেন, এখানে দেখেন আরবিটাম অন। এই যদি আপনি এখানে আরবিটাম সেপুলিয়ার ভিতরে ফসেট নিতে চান তাহলে যে আরবিটাম অন লেখা আছে এই অন এর ভিতরে 0.001 ইথেরিয়াম হোল্ড করা থাকতে হবে। অ্যালকামি থেকে আপনি 0.001 প্রত্যেকটা নেটওয়ার্কে হোল্ড করে আপনি এখানে অনেকগুলো নেটওয়ার্কের ফসেট নিতে পারবেন। আর বাকি আমি আপনাকে দেখেন আপনার কিছু ফ্রি লিংকও দিয়ে দেবো, প্লাস এটার লিংকও দিয়ে দেবো। তো আপনি বুঝে গেছেন যে ফসেটটা কিভাবে নিতে হয়। যেই টেস্টনেটে কাজ করবেন ওই টেস্টনেটের ফসেট আপনার এখানে থাকা লাগবে, এটা আপনি বুঝতে পারতেছেন। যদি আমি আপনাকে বিএনবি স্মার্ট চেনের কথা বলি তাহলে দেখেন এখানে আমি আপনাকে বিএনবি এর ফসেট দিয়ে রাখবো। 0.3 বিএনবি আপনি এখানে নিতে পারবেন। এখানে আপনি বিএনবি নেটওয়ার্কে বিটিসি নিতে পারবেন। মানে এখানে আপনার যে টোকেন গুলো আছে না এই টোকেন গুলো আপনি এখানে একবার করে নিতে পারবেন। $10 USDC এগুলো সবই বিএনবি নেটওয়ার্কের। এখানে জাস্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে, দেন সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এইখানেও দেখেন আপনার 0.002 বিএনবি আপনার এখানে বিএনবি নেটওয়ার্কের মেন নেটের ভিতরে হোল্ড করা লাগবে, ঠিক আছে। মেন নেট হচ্ছে আপনি এখানে আরপিসি তে ক্লিক করেন। এখানে আমাদের আরপিসি অ্যাড নাই মেন নেটের, বাট ওইটা যখন অ্যাড হবে তখন বিএসসি স্মার্ট চেন বা বিএনবি স্মার্ট চেন অ্যাড হবে। ওইটার ভিতরে বিএনবি আপনার এখানে নিতে হবে 0.002, অলমোস্ট $1 থেকে $1.5 কাছাকাছি হয় আর কি। আর এই যে ফসেট গুলো আছে না এগুলো কিন্তু প্রত্যেক 24 ঘন্টা একবার করে নেওয়া যায়, ঠিক আছে। অনেকবার নেওয়া যায়, বাট সেগুলো খুবই লিমিটেড হয়। মেন যে ফসেট গুলো আছে না সেগুলো কিন্তু 24 ঘন্টা একবার নেওয়া যায়। তো আপনি আলাদা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে ফসেট নিতে পারবেন।
যদি আপনার বেশি পরিমাণে ফসেট থাকে প্রয়োজন পড়ে, ওই প্রত্যেকটার ভিতরেই হোল্ড থাকা লাগবে। আর ফ্রিটা তো আমি আপনাকে দিয়ে দেবো। আমি আপনাকে একটা লিস্ট দেবো যেখানে কিছু ফ্রি ফসেটের লিঙ্ক থাকবে, প্লাস আপনার এখানে মেনডেট ফসেটের লিঙ্ক থাকবে, প্লাস পেড ফসেটের লিঙ্ক থাকবে। পেড মানে আপনার এখানে ওয়ালেটের ভিতরে হোল্ড থাকা লাগবে, দেন আপনি এখানে এই ফসেটটা নিতে পারবেন, ঠিক আছে। So, আমি আপনাকে বুঝিয়ে দিলাম যেই নেটওয়ার্কের ভিতরে কাজ করবেন ওই নেটওয়ার্কের ফসেট আপনার এখানে প্রয়োজন হবে, যেই ফসেটটা আপনাকে নিতে হবে। যখন আমি কোনো টেস্টনেট শেয়ার করব, ওই টেস্টনেটের সাথে ওই ফসেটের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো। জাস্ট ওইখান থেকে আপনি ফসেট নেবেন ওই নেটওয়ার্কে, ঠিক আছে। সো এই পার্টের ভিতরে এতটুকুই ছিল। এর পরের পার্ট যেটা হবে সেটাতে আমি আপনাদেরকে শিখাইবো যে এখানে আপনি ব্রিজ কিভাবে করবেন, ব্রিজ কিভাবে করতে হয়, সোয়াইপ কিভাবে করতে হয়, ব্রো কিভাবে করতে হয়, রিপে কিভাবে করতে হয়, ডিপোজিট, উইথড্র, মানে বাকি যা যা আছে সবকিছু একদম এ টু জেড ডিটেলসে শিখাইবো। প্লাস কিভাবে আপনি এখানে ইলিজিবল হইবেন, যে জায়গায় সবাই নট এলিজিবল সেই জায়গায় আপনি থাকবেন এলিজিবল প্রত্যেকটা এয়ারড্রপের জন্য। তো আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন, দ্যাট মিন্স এখানে আপনার কাজ শেখার আগ্রহ আছে, কাজ করার আগ্রহ আছে, এবং হচ্ছে এখানে আপনার লাখপতি হওয়ার একটা আগ্রহ আছে। তো অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি এখানে খুব তাড়াতাড়ি লাখপতি হয়ে যাবেন। ওইটা বেশি দূর না, জাস্ট আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আর এখানে আপনাকে কাজ করে যেতে হবে, শিখে যেতে হবে। তো যেহেতু এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেনই, একটা লাইক করে দেন মাস্ট বি। আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন, যাতে করে সেও এখানে আপনার শিখতে পারে, আপনার সাথে কাজ করতে পারে। সো দেখা হবে নেক্সট পার্টে। থ্যাংক ইউ, টাটা।